আর আজকের বিশেষ প্রতিবেদন। বলুন আপনারা কে কে বীরভূমের এই দাদাকে মিস করেছেন? কারণ এবার লোকসভা ভোট হয়ে গেছে, কিন্তু যে সমস্ত কথাগুলো বা ডায়লগগুলো শোনা যায় সেগুলো কিন্তু এবার কে কে মিস করেছেন। তো চলুন দেখে নেওয়া যাক একবার আমাদের সেই পুরানো ডায়লগ। তোমরা দুজনা মিলে কত লাপালাপি করলে, লাভ হলো? আমরা যে খেলতে জানি, আমরা ভালো খেলা জানি, আমাদের মতন খেলতে কেউ পারবে না। তাহলে আমাদের মতো খেলতে কেউ পারবে না। তাহলে খেলা কিন্তু এবার কি হয়েছে না হয়েছে 4 তারিখের পর বোঝা যাবে। তো আমরা একটু আবার পুরানো ডায়লগ একটু শুনে নেব, কিভাবে উনি ডায়লগ দিয়েছিলেন সেই ডায়লগগুলো আবার একটু শুনে নেব। অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। কর্মীরা কি জন্য, বিরোধীদের জন্য, ওদের জন্য নকুলদানা থাকবে। কর্মীরা কিভাবে ভোট করবে সেটা আরামসে ভোট করবে, যেভাবে মানুষ ভোট চায় সেইভাবেই ভোট তো করবে। ভোট পর্ব মোটামুটি বীরভূমের শেষ। তো ভোট পর্ব শেষে কে জিতবে সেটা আমরা পরে জানতে পারবো সেই 4 তারিখে। সারা পাচ্ছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, অবশ্যই জিতে তো আমি গেছি, মার্জিন কত হবে এইটা নিয়েই তো লড়াই। কি চাইছেন, মার্জিন কিরকম চাইছেন? আমার তো মনে হচ্ছে 7-8 হলে ভালো হয়। 7-8 হলে ভালো হয়। হ্যাঁ, আর বীরভূমটা? বীরভূমটা মোটামুটি 6-7। কে মিস করেছেন না করেছেন জানি না, কিন্তু আমি সত্যি বলছি, ব্যক্তিগতভাবে বলছি যে ওনার যে কথা বলার ভঙ্গিমা, ওনার যে কথা বলার ক্ষমতা, সেটা সত্যিই মিস করেছি। কারণ এইভাবে এবার কোনো রকমের কোনো জায়গায় সেভাবে কিন্তু প্রচারের আলোয় কেউ নেই। যে আপনার দাদাগিরি বলেন তো দাদাগিরি, কথা বলেন তো কথা, ডায়লগ বলেন তো ডায়লগ, এরকম কিন্তু সেভাবে কোনো জায়গায় কেউ এখনও পর্যন্ত কোনো ডায়লগ হিট হয়নি। যেটা আমাদের বীরভূমের অনুব্রত মণ্ডল মহাশয় করেছিলেন, সেটা কিন্তু কোনো জায়গায় এরকম ডায়লগ হিট ডায়লগ কিন্তু আর তোমরা নেই। দুজনা মিলে কত লাপালাপি করলে, লাভ হলো? আমরা যে খেলতে জানি, আমরা ভালো খেলা জানি, আমাদের মতন খেলতে কেউ পারবে না।